আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে জামাইকে কাজে লাগিয়ে দিলাম। আমি একা একা আম কাটবো, তুমি বসে থাকবা? এটা হতেই পারে না। আমের আটি বেঁধে গিয়েছিল, আমগুলো এত বেশি শক্ত ছিল যে কাটতে পারতেছিলাম না। একরকম দুই জামাই বউ যুদ্ধ করে তারপর আমগুলা কাটতেছিলাম। সেও কাটতেছিল না, পরে ছুরি দিয়ে বটি দিয়ে আছে পিটাপিটি করে আমগুলা কাটলাম। তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছিল। তো অনেক প্রচেষ্টার পর আমগুলো আমাদের কাটা শেষ, সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এখানে আমি বাংলাদেশ থেকে আনা সরিষার তেল। অনেকে বলতে পারেন যে আপনারা এখন দেশে, হ্যাঁ, এটা আমি যখন সৌদি আরবে ছিলাম তখনকার ভিডিও। তো তেলের মধ্যে ছিল রসুন কুচি, তারপর ছিল মরিচ কুচি, এগুলো দিয়ে আমি সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমগুলো। আর আমি এই প্রথমবারই আমের আচার বানাচ্ছিলাম। আপনারা হয়তো অনেক ভালো আচার বানান, তো কেউ ভুল ধরবেন না প্লিজ। আমি আচার বানাতে পারি না। আমগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দেব। এখানে নিয়েছি হলুদ, মরিচ, ধনে আর আদা রসুন পেস্ট দিয়ে আমি সুন্দর মতো একটু এই আমটাকে রান্না করে নিলাম। এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে পরিমাণ মতো চিনি। আর আমি যেহেতু টক খেতে পারি না, সেই জন্য চিনিটা একটু মিষ্টি মিষ্টি রেখেছিলাম। চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম যেন খেতে পারি, মিষ্টি হয়। আর একটু পরে নেড়ে চেড়ে নিয়েছি সুন্দর মতো। আমটাও হয়ে গিয়েছে, এখন রেখে দেব সুন্দর মতো বক্সে করে নিচ্ছি। দেখেন আমের কালারটা দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।